আরব দেশগুলো ফিলিস্তিন ইস্যুতে আপাত নীরব থাকার পেছনের কারণ কি? ইসরায়েলের সাথে আরবদের কি সম্পর্ক? আরবরা কি ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়? ইসরায়েলের সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক, এই সব কিছুর উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অনেক আরব সরকার তাদের দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ফিলিস্তিন ইস্যুর চেয়ে বেশি গুরুত্ব দেয়। যেমন মিশর ও জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে এবং মার্কিন সাহায্যের উপর নির্ভরশীল, তাই তারা সরাসরি সংঘর্ষ এড়াতে চায়। রাজনৈতিক ও কৌশলগত কারণ: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ কিছু দেশ ইসরায়েলের সঙ্গে গোপনে সম্পর্ক গড়ে তুলেছে বা নরম অবস্থান নিয়েছে, যা তাদের ফিলিস্তিনের পক্ষে সরাসরি শক্ত অবস্থান নেওয়া থেকে বিরত রাখে। আঞ্চলিক ও গোষ্ঠীগত উত্তেজনা: মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা ইসরায়েলিদের সাথে আরবদের সম্পর্ক জটিল, যা তাদের পদক্ষেপকে সীমিত করে। সম্প্রতি পরিবর্তন: তবে 2025 সালে মিশর ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলনের আয়োজন করেছে এবং সৌদি আরবও কিছুটা শক্ত অবস্থানে ফিরে আসার লক্ষণ দেখাচ্ছে, বিশেষত গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে উদ্বেগের কারণে। সারসংক্ষেপে, আরবদের নীরবতা মূলত তাদের নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের কারণে, যা ফিলিস্তিন ইস্যুতে সরাসরি সক্রিয় ভূমিকা গ্রহণে বাধা সৃষ্টি করে। ইসরায়েলের সাথে আরবদের সম্পর্ক জটিল ও বহুমাত্রিক, যা ঐতিহাসিক সংঘাত থেকে শুরু করে সাম্প্রতিক কূটনৈতিক স্বাভাবিকীকরণ পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের 21%, প্রায় 19 লক্ষ নাগরিক আরব, যাদের মধ্যে 84% মুসলিম, 8% খ্রিস্টান ও 8% দ্রুত। এদের অনেকেই নিজেদের ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি বা 48-এর আরব বলে পরিচয় দেয়। তারা পৃথক শিক্ষা ব্যবস্থা ও অর্থনৈতিক বৈষম্যের মুখোমুখি হলেও 2021 সালের প্রথমবারের মতো একটি আরব রাজনৈতিক দল সরকারে যোগ দেয়। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষত আব্রাহাম চুক্তি 2020 স্বাক্ষরের পর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করেছে। প্রিয় দর্শক, এখন আলোচনা করব প্রধান দিকগুলো। বাণিজ্য বৃদ্ধি নিয়ে কথা বললে, ইউআই ইসরায়েল বাণিজ্য 2024 সালে $2 বিলিয়ন ছাড়িয়েছে। আগামী 5 বছরে $10 বিলিয়ন ছাড়ানোর সম্ভাবনা রয়েছে। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কথা বললে, 2023 সালে ইউআই ইসরায়েল মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যা উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের প্রথম চুক্তি। সামরিক বিনিয়োগ: 2025 সালে ইউআইয়ের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিতে $10 বিলিয়ন বিনিয়োগ করে। অন্যান্য দেশ, জর্ডান ও মিশর শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুবিধা বজায় রেখেছে। প্রিয় দর্শক, চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বললে, জনমতের বিরোধিতা সত্ত্বেও আরব সরকারগুলোর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থই এই সম্পর্কের মূল চালিকা শক্তি। ফিলিস্তিন ইস্যুতে সমালোচনা থাকলেও বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রয়েছে। কিছু আরব দেশ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় না, তবে পরোক্ষভাবে বিভিন্ন মাধ্যমে সাহায্য করছে। সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান 2025 সালে ইসরায়েলের সামরিক প্রযুক্তি কোম্পানি থার্ড আই সিস্টেমসে $10 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা ইসরায়েলের অস্ত্র শিল্পকে শক্তিশালী করছে। 2024 সালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সৌদি আরবের আকাশসীমা ইসরায়েলি ও মার্কিন বিমানের জন্য উন্মুক্ত করা হয়েছিল। জর্ডান ও মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে আঞ্চলিক সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ন্ত্রণে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে, যা ইসরায়েলের নিরাপত্তায় সহায়ক। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিগুলো থেকে ইসরায়েলে অস্ত্র সরবরাহের সম্ভাবনা রয়েছে। কিছু আরব দেশ গোপন কৌশলগত ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে ইসরায়েলকে পরোক্ষ সামরিক সুবিধা দিচ্ছে। তবে এসব সহযোগিতা জনমতের বিপরীতে গোপনে রাখা হয় এবং ফিলিস্তিনিদের প্রতি আরব জনগণের সমর্থনের কারণে সরকারগুলোর প্রকাশ্যে এই বিষয়গুলো স্বীকার করে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।